এভাবে গাটি কচুর রেসিপি বানালে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। বাড়ির সবাই আঙুল চাটবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে তৈরি করবেন এই মজাদার গাটি কচুর রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ছোট সাইজের কচু খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব। গোটা জিরে, গোটা ধনে, আদা, তিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আবারও চুলায় কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে কচু দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ লালচে করে ভাজতে হবে। ঢাকা চাপা দিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়েছি, নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ভাজা মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলা কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ভেজে রাখা কচু দিয়েছি। কচু দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কচু কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে খুব ভালো করে সিদ্ধ করে নেব। কচু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পর আরও 2 মিনিট জাল করে নেব। ফ্লেভারটা খুব ভালো আসবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। গ্রেভি থাকবে ঠিক গা মাখার আগের পর্যায়ে। চুলায় একদম অফ করে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি।
আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদের গাঠি কচুর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি।